তারা আপনারাই প্রমাণ করেছেন জমানার সবচাইতে বেশি অকালের আপনারা ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত যা হয়েছে একটাই আক্রমণ আর কোথাও হয় নাই। আজকে যারা স্বাধীনতার দোহাই দেয়, আজকে যারা স্বাধীন করেছে বলে যারা মুক্তি করে, আজকে যারা আলেমকে আর চোখে দেখে তাদেরকে বলতে চাই, ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক দল ছিল, বড় বড় লিডার ছিল, কেউ ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করতে পারে নাই। গোটা পৃথিবী যে ইংরেজ যাদের রাজত্বের সূর্য অস্ত যেত না, সেই ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি খুনকার দিয়ে তাকে একজন দিয়েছেন তিনি আব্দুল আজিজ মুহাদ্দিস বেহলভী রাহমাতুল্লাহ। আব্দুল আজিজ মুহাদ্দিস বেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা কখনো ঠিক হবে না, ডাক্তারি হবে। সর্বপ্রথম তিনি দিল্লির জাল মসজিদের মধ্যে ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা ফরজ। তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে বারাকুথের ময়দানে সৈয়দ আহমদ বেলভী, তারই শাগিদ ইসমাইল শহীদ, তারই বাতিজা, সেখানে তারা শাহাদত বরণ করেছেন। বারাকুথের যুদ্ধ হয়েছিল 1831 খ্রিস্টাব্দের 5ই মে। বারাকুথে সৈয়দ আহমদ বেলভী রহমতুল্লাহ আলাইহি 5ই মে দিবাগত রাতে সৈয়দ আহমদ বেলভী শাহ ইসমাইল শহীদ বারাকুথের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আল্লাহ মুহাম্মদ শফির বাহিনী 2013 সালের 5ই মে দিবাগত রাতে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছে। আজকে আদিল সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে। তিনি তথ্য ভুল দিয়েছেন, তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি তথ্য ভুল দিয়েছেন, তিনি শাপলা চত্বরে মারা গেছেন। মানুষের সংখ্যা কেন প্রকাশ করলেন? আজকে আপনারা বলেন কাউকে হতাহত হয়নি, কাউকে মারা হয়নি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রোগমন্ত্রী, তিনি বক্তৃতায় দাঁড়িয়ে বলেন বিরোধী দল বেশি বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের মতো অবস্থা হবে। আমি আসলে খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত এবং খুব অসুস্থ। দেশের পরিস্থিতির কারণে হেফাজত ইসলাম বাংলাদেশ, খতমে নবুয়ত, জমিয়ত উলামা ইসলাম বিভিন্ন কাজের দায়িত্বে থাকার কারণে আমাকে দিনের বেলা অনেকগুলি মিছিল করতে হয়, আবার সারা রাত্র মাহফিলে থাকতে হয়, যার ফলে আজকে বেশ কিছুদিন যাবৎ আমার শোয়ার সময় হয় না, গোসলের সময় হয় না, খাওয়ার সময় হয় না। এই অবস্থায় আজকে আমি এ পর্যন্ত আপনাদের এখানে 4র্থ নম্বর স্টেজে দাঁড়িয়েছি। সামনে আমার দেওবন্দ মাদ্রাসায় প্রোগ্রাম আছে, সেখানে যাইতে হবে। আমিও খুব লম্বা সময় আপনাদের সামনে আলোচনা করতে পারবো না, তবে আমি একটা জিনিস জানা কথা আপনাদের, সেটা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা কারা, ইমাম পরিষদ কোথায় থেকে আগমন করেছেন, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলি কি, আমাদের নুরানি মক্তব থেকে হাটাজারির জামিয়া পর্যন্ত যারা মাদ্রাসায় লেখাপড়া করে, ওই তালিবে এলেমরা কোন ধরনের অ্যাটম বম, এটা সম্পর্কে আমার একটা জানা কথা আপনাদের এটা স্মরণ করে দিলে বুঝতে সুবিধা হবে। আমার দেশটা ভারতবর্ষ, আমরা একবার একসাথে ছিলাম, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। গোটা দেশটাকে 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছেন এবং এই দেশে সর্বপ্রথম ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার হাত ধরে 99 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছিলেন। এরপর থেকে 800 বছর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে। এমন শাসক এই দেশ শাসন করেছেন যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তাকবীর উলা সরে নাই, আসরের সুন্নত কোনোদিন কাজা হয় নাই। যেই শাসক জীবনে কোনোদিন তার চোখে বেগানা নারীর কোনো চেহারা দেখে নাই। খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছেন, খাদেমকে ওসিয়ত করেছেন আমার লাশটা জানাজার মাঠে রেখে তুমি 4টা বিষয়ে আলোচনা করবা।
এই 4টে গুণ যার ভিতরে আছে সেই ব্যক্তি আমার জানাজা পড়াবেন। খাবেন লাশ রাখার পরে সেখানে হাজার হাজার উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বড় বড় পীর মাশায়েখ ওই জায়গায় উপস্থিত। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি খোলাফায়ে কেরাম ওখানে উপস্থিত। ওই জায়গায় খাবেন দাঁড়ায় বলছেন, হুজুর বলছেন 4টে গুণ যার ভিতরে আছে তিনি তার জানাজা পড়াবেন। 1 নম্বর, জীবনে কোনোদিন তাকবীরে উলা শিখে নাই, 5 ওয়াক্ত নামাজের কোনোদিন কাজা হয় নাই। 2 নম্বর হলো তাহাজ্জুদ কোনোদিন ছুটে নাই। 3 নম্বর হলো আসরের সুন্নত কোনোদিন ছুটে নাই। তার চোখে বেগানা নারীর চেহারা কোনোদিন দেখে নাই। সেই এলান করার পরে বুজুর্গানে বিভিন্ন উলামায়ে কেরাম যারা ছিল তারা সবাই মাথা নিচে দিয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা ভাবনা করতেছে 4 গুণ কাহার ভিতরে পাওয়া যায় না। দেখে মানুষগুলিকে ভাগ করে আস্তে আস্তে তখনকার সময়ে 12 বর্ষের বাদশাহ সুলতান আলতামশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সামনের দিকে অগ্রসর হচ্ছেন। চোখের পানি ছাড়তে ছাড়তে সামনে যাইয়া লাশটাকে সামনে রেখে ডাক দিয়ে বললেন, এই বুড়া ইন্তেকালের সময় আমাকে প্রকাশ করে দিয়ে গেল, আমি আপনাদের রাষ্ট্র পরিচালনা করি ঠিক, কিন্তু আজ পর্যন্ত বারে হওয়ার পরে আমার 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা শুনে নাই, আসলে সুন্নত কোনোদিন কাজা হয় নাই, তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই। আমি বারে হওয়ার পরে আমার চোখে বেগানা নারীর কোন চেহারা কোনোদিন দেখি নাই। এই ধরনের শাসকরাও এই ভারতবর্ষ শাসন করেছেন। 800 বছর পর্যন্ত মুসলমান এই দেশটাকে শাসন করেছিলেন। আরেকটা দেশ পৃথিবীর মানচিত্রে ইসলামের ইতিহাসে যে দেশটার নাম দিয়েছেন আন্দলুস, ওই দেশটার নাম বর্তমান পৃথিবীর মানচিত্রে স্পেন। সেই স্পেনও 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। ইসলাম স্পেনে সর্বপ্রথম কালিমার পতাকা উড্ডীন করেছেন হযরতে তারিক ইবনে জিয়াদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি 5000-এর একটা বাহিনী নৌকা দিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনে যাচ্ছেন। সেই ইউরোপে স্পেন পাহাড় আর পাহাড়, আমি বারবার সেখানে গিয়েছি, পাহাড় আর পাহাড়, সেখানে জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে মানুষগুলি যে বসবাস করত। ইউরোপের অতীত ইতিহাস যারা জানে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, ইউরোপের মানুষগুলো কাপড় পরা জানত না, কাপড় বানানো জানত না, পাট করা জানত না, মাছ ধরা জানত না, পোকা মাকড় গাছের পাতা লতা খাইয়া তারা জীবন যাপন করত, উলঙ্গ বসবাস করত। সেই জায়গায় সভ্যতা সাংস্কৃতিক বলতে কিছুই ছিল না। ইউরোপকে সভ্যতা সাংস্কৃতিক মুসলমানেরা শিখেছেন, মুসলমান তাদেরকে সভ্য বানিয়েছেন। সেই ইউরোপের সাগর পাড়ি দিয়ে হযরতে তারিক ইবনে জিয়াদ ওই ইউরোপে যাইয়া তার নৌকার বহরগুলি লাগিয়েছেন। যেই পাহাড়ের পাদদেশে সাগরের কিনারে নৌকাগুলি লাগিয়েছিলেন, ইসলামের ইতিহাসে সেই পাহাড়টার নাম দিয়েছেন জাবালে তারেক। বর্তমানে ইংরেজরা সেই পাহাড়টা দখল করে এটার নাম রেখেছেন জিব্রাল্টার। আমি সেই পাহাড়ে বারবার গেছি। এই পাহাড়ের প্রদেশে যেখানে উনি নৌকাগুলি নিয়ে লাগিয়েছিলেন, ওই জায়গায় বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ সৌদি আরবের তিনি সেখানে একটি জামি মসজিদ নির্মাণ করেছেন অত্যাধুনিক। আজকের থেকে প্রায় 8-10 বছর আগে সেই মসজিদে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের ইমাম সাহেবকে দিয়া জুমার নামাজ পড়ায়া মদিনা শরীফের মুয়াজ্জিনকে দিয়া আযান দিয়ে সেই মসজিদ উদ্বোধন করেছেন। সেই স্পেন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। আজকে আমাদের হাতে ঘড়ি, রং বেরঙের কথা ঘড়ি আবিষ্কার করেছেন। সেই ঘড়ি সর্বপ্রথম মুসলমানরা, স্পেনের মুসলমানরা আবিষ্কার করেছেন। আজকে আমাদের দেশে ট্যাপের পানি আমরা ব্যবহার করি, সেই ট্যাপ সর্বপ্রথম আবিষ্কার করেছেন মুসলমানরা। অত্যাধুনিক জিনিসপত্রের আবিষ্কার স্পেনের মুসলমানরা। সেই স্পেন হযরতে তারিক ইবনে জিয়াদ নৌকাগুলি নদীর পাড়ে লাগায়া, সাগরের পাড়ে লাগায়া তার সাথী সঙ্গীদেরকে ডাক দিয়ে বলছেন, নৌকার থেকে তোমরা সবাই বের হয়ে চলে আসো, সবাই পাড়ে এসে উঠো। কয়েকজনকে ডাক দিয়ে বলছেন, তোমরা যায় নৌকার জিনিসপত্র সবগুলি নামায়া নৌকাগুলি ভেঙে চুড়ে আগুন দিয়ে জ্বালায় দাও। সকলে মিলে তখন ওনাকে ডাক দিয়ে বলছেন, হুজুর বলেন কি, আমরা যেখানে আসছি
সেখানকার মানুষজন যেমন হবে, মানুষ আমাদের সাথে কি ব্যবহার করবে, তাদের ভাষা আমরা বুঝবো না, তারা কোনো সংস্কৃতি জানে না, তারা কোনো সভ্যতা জানে না, এই জায়গার মানুষগুলির সাথে আমাদের কি ব্যবহার হবে, তারা আমাদের সাথে কি ব্যবহার করবে আমরা জানি না। এখন তারা যদি আমাদের উপর আক্রমণ করে, সকলে মিলে যদি অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ করতে আসে, আমরা যদি আত্মরক্ষা করতে হয়, নৌকাগুলি ছাড়া আমাদের এইখানে যাওয়ার আর কোনো জায়গা নাই। এখন নৌকাগুলিকে যদি আগুন দিয়ে জ্বালায় দেন, ভেঙে চলে শেষ করে দেন, তাহলে আত্মঘাতী কাজ হবে। হযরত তারিকের বিদ্যা মুস্কি হাসি দিয়েছেন, কেউ বুঝতে পারে নাই। তার কারণটা হলো, তিনি যখন নৌকার বহর নিয়ে আসতেছিলেন, ওনার নৌকাটা আগে আগে চলতেছিল, নৌকায় বসে তিনি ঘুমিয়ে গেছেন, তন্দ্রা আসছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাবের সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ ওনার আগে আগে আরেকটা নৌকা দিয়ে যাচ্ছে। সেই অবস্থাটা দেখে তিনি ঘুম যখন ভাঙছে, মুস্কি হাসি দিয়েছেন, কেউ বুঝতে পারে নাই। আর তখন মুস্কি হাসি হেসে উনি যে কথাটা বললেন, সব মুজাহিদেরা, আজকে আমরা এখানে আরোহণ করেছি, ইউরোপের মানুষ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, তাদের ভাষা না বুঝতে পারি, তারা আমাদের উপর নির্যাতন করার জন্য আসতে পারে, আমাদের দাওয়াত কবুল না করতে পারে, আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারে। জেনে রাখো, তোমাদের সামনে দুইটা রাস্তা খোলা আছে। একটা হলো এই জায়গার ভিতরে আমরা কালিমার পতাকা উড্ডীন করে সেখানে আমরা গাজী হয়ে বসবাস করবো, নয়তো এখানে শাহাদাত বরণ করবো। 3 নম্বর রাস্তা, ফিরে যাওয়ার নৌকায় উঠার কোন রাস্তা আমাদের সামনে নাই। এই কথা বলার পরে এখানে নৌকাগুলি চালাই দিয়ে তিনি সেখানে গেলেন, কালিমার পতাকা উড্ডীন করলেন, ইসলামী হুকুমত কায়েম করলেন। 800 বছর পর্যন্ত মুসলমান সেখানে শাসন করেছে। 800 বছর পরে স্পেন ইংরেজ দখল করেছে, আমাদের ভারতবর্ষ ইংরেজ দখল করেছে। ভারতবর্ষ দখল করেছে কে? ব্রিটিশ। ইংরেজ। স্পেন দখল করেছে কে? ইংরেজ। এবার আসেন ইতিহাস, উলামায়ে কেরাম এখানে আছে। হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু স্পেন সর্বপ্রথম সফর করে তিনি একটা কিতাব লিখেছেন, আন্দলুস মে চান্দলুস। ওই কিতাবটাতে পুরো ইতিহাস তিনি রচনা করেছেন। আমি স্পেন পুরাটা বারবার কয়েকবার ঘুরে ঘুরে দেখেছি। সেই স্পেনে হাজার হাজার মসজিদ ছিল। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামে কর্দোবা, সেই জায়গাটার নাম বর্তমানে লিখেছেন কর্দোবা, আসলে যার নাম কর্দোবা। আল্লামা কুরতুবী তাফসীরে কুরতুবী লিখেছেন যে জায়গায় বসে। আল্লামা কুরতুবী জগৎ বিখ্যাত আলেম, যেখানে পরে লেখাপড়া করে হয়েছেন, সেই জামে কর্দোবা, বর্তমান ইংরেজরা সেই জায়গাটার নাম দিয়েছে কর্দোবা। সেই বিশাল যার মসজিদ আপনাদের এই মাঠটার চাইতে আরো বড় হবে। যার মসজিদটার চতুর্দিকে সুন্দর কারুকার্য, তখনকার সময়ে সেইখানে লেখা আছে স্পষ্ট করে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মসজিদের প্রত্যেকটা পিলার এবং পুরা দেওয়ালের ভিতরে বর্তমানে মূর্তি দিয়া সাজানো আছে। 15 ইউরো জন প্রতি টিকিট দিয়ে সেখানে ঢুকতে হয়। স্পেনের বর্তমান সরকার লক্ষ লক্ষ ইউরো মুসলমানদের মসজিদটা দেখায়া রাজস্ব আদায় করতেছে। সেই মসজিদগুলো, হাজার হাজার মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। মুসলমানরা ভীত সন্ত্রস্ত হয়ে হাত পাও উঠে ফেলেছেন, বুক টান করে। ইংরেজের বিরুদ্ধে দাঁড়ায় কথা বলার মতো কোনো ব্যক্তি সেখানে নাই। যার ফলে ইংরেজরা দেশ দখল করে মুসলমানরা যখন সবাই কাতর হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেছেন, মুসলমানরা শোনো, যদি জান বাঁচাইতে চাও, আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যায় সেখানে স্টিমারে আরোহণ করো, তোমাদেরকে যেখানে চাও সেখানে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আর নতুবা তোমাদের ইবাদতখানা মসজিদে প্রবেশ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান বউ বাচ্চা সহ হাত পা উঠায়া মসজিদে যায় আশ্রয় গ্রহণ করেছেন, আর তাদের স্টিমারগুলোতে যায় উঠছেন। ইতিহাস সাক্ষ্য দিয়েছে, একদিনে একই টাইমে মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের বাহিরের ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে যারা শেষ করেছেন। যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়ে ফুটা করে সাগরের মধ্যখানে ঢুকায়া সমস্ত মুসলমানকে শেষ করেছেন। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ।
খ্রিস্টানরা আর ইংরেজরা এপ্রিল মাসের 1 তারিখ মুসলমানদেরকে ধোঁকা দিতে পেরেছে বলে এপ্রিল ফুল হিসাবে পালন করে। দুঃখের বিষয় হলো আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্রছাত্রীরা তারাও এপ্রিল ফুল পালন করে। আমার ভাইরা সেখানকার হাজার হাজার মসজিদ শেষ, এক কপি কোরআন শরীফ ইসরায়েলের ছবি রাখা হয়নি। সমস্ত কোরআন শরীফকে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়েছে। যদি কোন জায়গা থেকে রিপোর্ট আসতো যে কাহারো বাড়িতে এক কপি কোরআন শরীফ আছে, কাহারো ঘরে এক কপি কোরআন শরীফ আছে, সেই ঘরের সেই বাড়ির সমস্ত মানুষকে হত্যা করে তারপরে ঘরের মধ্যে তল্লাশি করা হতো। এরকম নির্যাতন করেছেন। ইতিহাস সাক্ষ্য দিয়েছে। আলেরা মন্ত্রণালয় কায়েম করেছেন। মুসলমানদের তফসির, মুসলমানদের ফিকহ, মুসলমানদের হাদিস, মুসলমানদের সমস্ত গ্রন্থগুলো সবগুলো বিশাল বড় বড় লাইব্রেরি ছিল, সেইগুলিকে ধ্বংস করার জন্য 55 বছর সেই মন্ত্রণালয় কাজ করে সমস্ত মুসলমানদের যত কাগজপত্র ছিল সব শেষ করে দিয়েছেন। একজন টুপিদারিওয়ালা একজন মুসলমান স্পেনে নাই। স্পেনের কোথাও আজান হয় না। শুনো ইসলাম, মুসলমান কোরআনকে বিদায় করেছেন। স্পেন থেকে সেই ব্রিটিশ সেই ইংরেজ তাই আমাদের ভারতবর্ষকে দখল করে পরে 200 বছর পর্যন্ত তারা এই দেশে আমাদের উপর নির্যাতন করেছেন। আমার দেশের 14,000 আলেমকে একদিনে ফাঁসির কাস্টে তুলেছেন। 55,000 আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া তারপর হত্যা করেছেন। 3.5 লক্ষ ওলামায়ে কেরামকে হত্যা করে পরে 200 বছর চেষ্টা করেছেন। কিন্তু ইংরেজ এত চেষ্টার পরও আমার বাংলাদেশ থেকে ভারত থেকে ইসলামের মুসলমানকে একদিনের জন্য বিদায় করতে পারে না। শেষ কথা আমার আপনাদের সামনে, শেষ কথা আমার আপনাদের সামনে। একই ক্ষমতাধর, একই শক্তির মালিক, একই অস্ত্রের মালিক, একই জাতের লোক স্পেন থেকে পারল, আমাদের দেশ থেকে কেন পারল না? এইটুক কথা যদি বুঝে আসে ইমাম সমাজকে পুরোপুরি ভাবে বুঝে আসবে, কওমি মাদ্রাসাকে বুঝে আসবে। ওখানে পারলো, এখানে কেন পারলো না? একই অস্ত্র দিয়ে সেই জায়গায় পারছে, এই জায়গায় কেন পারে নাই? একই পাউন্ড দিয়ে সেখানে পারছে, একই পাউন্ড দিয়ে আমাদের দেশে কেন পারে নাই? একই ক্ষমতাসীন হইয়া সেখানে পারছে, আমাদের দেশে কেন পারে নাই? স্পেনের অবস্থা ছিল সেখানে ভুগতান করে দাঁড়াইবার কেউ নাই, প্রতিবাদ করার কেউ নাই, স্লোগান দেওয়ার কেউ নাই। আমার এইখানে যখন ইংরেজ দখল করেছেন, ইংরেজের বিরুদ্ধে কথা বলার মতো কোন লিডার ছিল না, নেতা ছিল না। একজন ফাঁকিওয়ালা মৌলবি দাঁড়িয়েছেন, জুমার মিম্বরে দাঁড়াইয়া তিনি ঘোষণা করেছেন এই ভারতবর্ষের মুসলমানরা ভুগতান করে দাঁড়াতে হবে, ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা হলো। যারা স্বাধীনতার দোহাই দেয়, আজকে যারা স্বাধীন করেছে বলে যারা দম মুক্তি করে, আজকে যারা আলেমায়ে কেরামকে আর চোখে দেখে তাদেরকে বলতে চাই, ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক দল ছিল, বড় বড় লিডার ছিল, কেউ ইংরেজের বিরুদ্ধে একটা শব্দ করতে পারে নাই। গোটা পৃথিবী যে ইংরেজ যাদের রাজত্বের সূর্য অস্ত যেত না, সেই ইংরেজের বিরুদ্ধে সর্বপ্রথম যদি খুনকার দিয়ে থাকে একজন মৌলবি দিয়েছেন, তিনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস বেহলভী রাহমাতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস বেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস লেখা কখনো ঠিক হবে না, গাদ্দারি হবে। সর্বপ্রথম তিনি দিল্লির জাল মসজিদের মিম্বর থেকে ফতোয়া দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করা ফরজ। তার ফতোয়ায় অনুপ্রাণিত হয়ে বারাকুতের ময়দানে সৈয়দ আহমদ বেলভী, তারই শাগিদ শাহ ইসমাইল শহীদ, তারই বাতিজা সেখানে তারা শাহাদত বরণ করেছেন। বারাকুতের যুদ্ধ হয়েছিল 1831 খ্রিস্টাব্দের 5ই মে। বারাকুতে সৈয়দ আহমদ বেলভী রহমতুল্লাহ আলাইহি 5ই মে দিবাগত রাতে সৈয়দ আহমদ বেলভী শাহ ইসমাইল শহীদ বারাকুতের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আল্লাহ মুহাম্মদ শফির বাহিনী 2013 সালের 5ই মে দিবাগত রাতে শাপলা চত্বরে শাহাদত বরণ করেছে। আজকে আদিল সাহেবকে কারাগারে বন্দী করা হয়েছে, তাকে সাজা দেওয়া হয়েছে,
তিনি তথ্য ভুল দিয়েছেন, তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি তথ্য ভুল দিয়েছেন, তিনি ৭৭ মারা গেছেন, মানুষের সংখ্যা কেন প্রকাশ করলেন? আজকে আপনারা বলেন কাউকে হতাহত হয়নি, কাউকে মারা হয়নি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রোডমন্ত্রী, তিনি বক্তৃতায় দাঁড়িয়ে বলেন বিরোধী দল বেশি বাড়াবাড়ি করলে শাপলা চত্বরের মতো অবস্থা হবে। এটা তারা আপনারাই প্রমাণ করেছেন। শাপলা চত্বরে জমানার সবচাইতে বেশি অকারের আপনারা ঘটেছে। শাপলা চত্বরে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পর্যন্ত যা হয়েছে একটাই বড় আক্রমণ আর কোথাও হয় না। কথার দ্বারাই তা প্রমাণ হয়েছে। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আমার দেশের ওলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, তাদেরকে নারায়ণগঞ্জ শহর থেকে বাগিয়ে দিয়েছেন, সেখানে মসজিদ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছেন। মৌলবী ওখান থেকে নদী পার হয়ে যায় ওই বন্দরের কোন এক চরে, সেখানে যে আশ্রয় গ্রহণ করেছেন, আশ্রয় গ্রহণ করে তিনি রিক্সা চালাবেন, ফ্যান চালাবেন, সিএনজি চালাবেন, আত্মগোপন করে তিনি সেখানে শুধু পেট পালবেন, সেটা কোনো মৌলবী করে নাই। ওখানে যাইয়া জিজ্ঞেস করছেন, বাবা তোমরা কয় ভাই? বলে আমরা 4 ভাই। তোমাদের আলী আওলাদ কয়জন? বলে আলী আওলাদ 12 জন। তোমাদের আলী আওলাদ কোরআন পড়া জানে? বলে না, কিছু জানে না। তোমাদের মহল্লা কেউ কি কোরআন পড়া জানে? বলে না, কিছু জানে না। তোমরা কি নামাজ পড়ো? বলে না, কিছু করি না। সব নামাজ করছো বেটা, নামাজ পড়ো মুসলমানদের উপর ফরজ, ইসলাম গ্রহণ করতে হলে নামাজ তো লাগবেই। সুতরাং তোমরা নামাজ পড়ো না, আমার মুসলমানদের করো, তোমাদের বাচ্চারা কোরআন শরীফ পড়ে না। আগামীকাল সকাল থেকে তোমাদের একটা গড় নির্ধারণ করো, সেই ঘরে আসান হবে, সেখানে 5 ওয়াক্ত নামাজের জামাত হবে, আর এই জায়গার ভিতরে আমি তোমাদের বাচ্চাগুলোকে কোরআন পড়াবো। যেখান থেকে যাকে ভাগিয়েছেন তিনি আরেক জায়গায় বাইরে আত্মগোপন করে, সেই জায়গায় মুষ্টির চাউল করে মাদ্রাসা কায়েম করে দ্বীন ইসলামকে বাংলাদেশ থেকে ইংরেজ বিদায় করতে দেয় নাই। একদিক থেকে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, জীবন দিয়েছেন, একদিন থেকে জীবন বাজি রেখে ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন। শাহ সিরাজউদ্দৌলা টিপু সুলতান লড়াই করে শাহাদাত বরণ করেছেন। শামীর যুদ্ধে কাসেম নাজরুল রহমাতুল্লাহ আলাইহি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন। পীরানি পীর সৈয়দুত তায়েফা দেওবন্দীয়দের পীর হকপন্থী ওলামায়ে কেরামের পীর হযরত হাজী আহমদুল্লাহ হাজী মক্কি শামীর যুদ্ধে ছায়া সরকারের প্রেসিডেন্ট ছিলেন। আমি এক জায়গায় যাওয়ার পরে আমাকে স্লিপ দেওয়া হয়েছে, হুজুর তাসাউফের ওয়াজ করবেন। মনে করছে তাসাউফের ওয়াজ যদি আমি করি নরম নরম ওয়াজ হবে, সুতরাং গরম কথা বলবো না। আমি তখন বললাম যে আজকে আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে তাসাউফের ওয়াজ, আসল যদি তাসাউফ আর এখন আমাদের পীর হাজী আহমদুল্লাহ হাজী মক্কি একদিক থেকে খানকার পীর, কত বড় পীর, কত বড় পীর, হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নাজরুল রহমাতুল্লাহ আলাইহি যার মুরিদ, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি যার মুরিদ, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি যার মুরিদ, মুফতি কাফায়েতুল্লাহ যার মুরিদ, রশিদ আহমদ গঙ্গোহী যার মুরিদ, এই সমস্ত বুজুর্গান দিন যার দরবার থেকে ওলি কামেল হয়েছে, এরকম একজন পীর সৈয়দুত তায়েফা হাজী আহমদুল্লাহ হাজী মক্কি খানকার পীর, ইংরেজের বিরুদ্ধে দেশের প্রেসিডেন্ট। কত বড় পীর হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি 21 বছর পর্যন্ত তাকবীর উলা একদিন আসলে না। বছর একজন তকবীরুল্লাহ শুনে নাই, উঠছে ইস্তিমারে, চাপে অনেক করে মনে করছিল আসলে নামাজটা জামাতের সাথে যাইলে নাই না করতে পারবো, দেখে রাস্তায় সূর্য অস্ত চলে যাইতেছে, আসলে নামাজের টাইম চলে যায়। তিনি তখন চোখে পানি 2 গাল বেয়ে বেয়ে ধরতেছে, একবার লঞ্চের উপরে, আরেকবার নিচে, আরেকবার ডাইনে, আরেকবার বামে, আরেকবার সামনে, আরেকবার পেছনে, বেছাইদের মতো ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে ইস্তিমারের যিনি চালক তার নজর পড়ছে মুরব্বী এরকম ঘুরে কেন, লাইফের কাছে আছে, জিজ্ঞেস করেছেন হুজুর ঘটনা কি, আপনি এই ঘোরাফেরা করতেছেন, আপনার চোখের মধ্যে পানি দেখা যায়, আপনি ঘটনা কি বলেন? তিনি বলতেছেন তোমার কাছে বলে কোনো লাভ নাই। বলে হুজুর আপনি কিন্তু ইস্তিমার টিকিট করে উঠছেন? বলে টিকিট করে উঠছি। তাইলে আপনি যদি টিকিট করে থাকেন তাইলে আপনি আমার কাছে বন্দী হয়েছেন, আপনার কোনো সমস্যা দেখার দায়িত্ব আমার, আপনার কোনো অসুবিধা হলে সেটা দেখার দায়িত্ব আমার, সমাধান করার দায়িত্ব আমার। আমার কাছে না বললে আপনি বলবেন কার কাছে বলতেই হবে। তখন রশিদ আহমদ গঙ্গোহী চোখের পানি শেষ হয়ে বলছেন
21 বছর পর্যন্ত তকবীর উলাখানা করি নাই। আজকে তোমার ইস্তেমার উঠার কারণে আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। আমি কোথায় ইস্তেমারে তালাশ করে একজন মুসলমান পেলাম না যে তাকে মুক্তাদি বানায় আমি তকবীর উলার সাথে নামাজটা আদায় করবো। চোখের পানি আর কান্না দেখে ইস্তেমারের চলক ডাক দিয়ে বলেছেন, মাওলানা সাহেব আমাকে এইমাত্র কান্না করে মুসলমান বানায়া মুক্তাদি বানায় আপনি নামাজ আদায় করেন। যাকে ইমামে আজম আবু হানিফার সানি বলা হয়, তিনি সায়া সরকারের কোরআন বিচারক ছিলেন। কাসিম নানপুর রহমতুল্লাহ দেওবন্দ মাদ্রাসা আমার গাছের নিচে প্রতিষ্ঠা করেছেন, আমার গাছের নিচে প্রতিষ্ঠা করেছেন, আমার গাছের নিচে গাছতলায় মাদ্রাসা ঘর করা রাখতে চিন্তা ভাবনা করে রাখতে যারা রয়েছে। স্বপ্ন দেখে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাসিম নানপুরকে ধরে ওই মাদ্রাসার জায়গার মধ্যে নিয়ে তারপরে লাঠি দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ঘরটা এইভাবে করো। সকালবেলা ফজরের নামাজের পরে কাসিম নানপুর রহমতুল্লাহ আলাইহি, শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হাজী আবেদ হোসেন তারা সবাই ওই জায়গায় যায় দেখে আল্লাহ নবী যে রাত্রের বেলা লাঠি দিয়ে দাগ দিছিল সেই দাগ মাটির মধ্যে এখনো দেখা যায়। সেই কাসিম নানপুর রহমতুল্লাহ আলাইহি সাইয়েদ তোয়াইফুল মুরিদ আমাকে তাসাউফ সম্পর্কে আলোচনা, আর তাসাউফ কাকে বলে আমাদের কাছ থেকে শুনতে হবে। আল্লাহ মুহাম্মদ শফি যুগের সবচাইতে বড় পীর, সাফরা চত্বরের রাজপথের পীর। আমাদের যুগের পীর হযরত হাফিজ হুজুর যে ছিলেন, হাফিজ হুজুর চাইতে বড় পীর বাংলাদেশে কেউ ছিলেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খানকার পীর ছিলেন, রাজপথের পীর ছিলেন। ঠিক আছে, ঠিক। আমার এই ইংরেজের বিরুদ্ধে 250 বছর লড়াই করে এই দেশের তিনি ইসলামকে টিকে রেখেছেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, আজকে যারা আমাদেরকে নিয়ে চিন্তিত হলো, যারা মনে করো জেলখানায় আলেমদেরকে বন্দি করে রাখলে, আলেমদের হাতে পায়ে কাঠগোলা লাগাইলে, হ্যান্ডকাপ লাগাইলে এই দেশ থেকে মানুষ ভয় পেয়ে যাবে, ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে, ইসলামকে শেষ করা যাবে। ওই নাস্তিকার মুক্তারদেরকে বলতে চাই, ইংরেজ পারবে বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করতে, তোমরা পারবে না। আজকে মুসলমানদের পূর্ব আকাশে সূর্য উদিত হচ্ছে। 27 কি মনে করেন, কি মনে করেন 20 বছর পর্যন্ত যে তালেবানকে সন্ত্রাসী বলে অভিযোগ পেয়েছেন, সেই তালেবানের লাঠি ডান্ডার বেরিয়ে রাতে আলোকে পালাইতে বাধ্য হয়েছে আমেরিকা। আজকে ফিলিস্তিন আর আল আকসা সেই জায়গাটা তোমরা ইসরায়েলের রাজধানী বানিয়ে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসরায়েল ফিলিস্তিন ইহুদিদের রাজধানী হবে না, ইহুদিদের কবরস্থান হবে। আমার হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানে পাথরের আড়ালে ইহুদি ভয় থাকবে, পাথরের সমান আল্লাহ পাথর দিতে বলবে আমার আরো একজন ইহুদি আছে। গাছের আড়ালে ইহুদি বলবে, গাছের জবান খুলে দিবে আর বলবে আমার আরো একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। নিশ্চয়ই সেই দিন আসবে, আর এই দিন বেশি দূরে নয়। তোমরা আসতেছো ফেরিকের বদল নিয়ে, আর সেই মুজাহিদরা যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে, তোমরা আসতেছো ভারী অস্ত্র নিয়ে, শুরু শুরু বাচ্চারা ঈদ পাক্কেল নিয়ে তোমাদেরকে দাওয়া করতেছেন। আজকে সেই পাক্কেলের দাওয়ায় তোমরা ভীত সন্তুষ্ট, তোমরা দেখবিনি হয়ে গেছো। মুসলমানদের বিজয় হবে, আমরা আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ মসজিদে আকসাকে মুসলমানদের হাতে ফিরিয়ে দাও, ফিলিস্তিনের মুসলমানদের স্বাধীনতা দিয়ে দাও। আপনাদের সামনে বলতে চাই, একত্রে মুক্তিযুদ্ধ করে আমাদের দেশটাকে আমরা স্বাধীন করেছি। আজকে যদি কোনো ব্যক্তি বলে মুক্তিযুদ্ধ সন্ত্রাস, আপনার কি করবেন জানি না, আমি আমারটা বলি। আমার সামনে যদি কোনো ব্যক্তি বলে মুক্তিযুদ্ধ যারা করেছে সেটা সন্ত্রাস, আমি তার জিহ্বা টেনে ছেড়ে দেব।
মুক্তিযুদ্ধ মুসলিম মানুষের সালেমের বিরুদ্ধে লড়াই, মুক্তিযুদ্ধ আমাদের অধিকারের লড়াই, মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার লড়াই। মুক্তিযুদ্ধ যদি সন্ত্রাস না হয়, ইসরায়েল মুসলমানরা যে লড়াই করছে সেটা সন্ত্রাস নয়, সেটা সন্ত্রাস নয়, সেটা সন্ত্রাস নয়। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার লেখা আছে, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ। পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ তাদের অধিকার আদায় করবে, মুক্তিযুদ্ধ করবে, বাংলাদেশ তাদেরকে সমর্থন করবে। আমার বন্ধুগণ, শেষ কথা বলবো, ইমাম সমাজ আজকে মাহফিলের আয়োজন করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন আজকে 1450 বছর। দেখবে ঠিক আজকে ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির বয়স যখন পরিপূর্ণ 23 বছর হয়েছে, 23 বছর পরে আল্লাহ পাক বিদায় হচ্ছে। আর তার ময়দানে 1.5 লক্ষ সাহাবী, বদরের যুদ্ধে 313 জন, উহুদের যুদ্ধে মাত্র 750, সুলে হুদায়বিয়ায় মাত্র 1400, খাইবরের যুদ্ধে সেখানে 2,500 থেকে 3,000। তারপরে যখন গিয়েছেন ফতে মক্কা সেখানে 10,000। 2 বছরের মাথায় 10ম হিজরিতে 1.5 লাখ সাহাবায়ে কেরাম নিয়ে যখন রাসূল সেই জায়গায় গিয়েছেন, 8 লক্ষ বর্গ মাইলের ভিতরে কালিমা পতাকা উত্তীর্ণ হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক জিবরাইল আমিনকে প্রেরণ করে ডাকিয়ে বলছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন আপনার মাধ্যমে আপনার উম্মতের দ্বীনকে তাদের জন্য অল কমপ্লিট করে দিলাম।